প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি এই ভিডিওতে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তোমরা অনেকেই কমেন্টস করেছো যে স্যার আমাদের সেমিস্টার যে টু রয়েছে তার অ্যাডমিশান কবে রয়েছে, কলেজে অ্যাডমিশানের এখনও পর্যন্ত কোনো কিছু জানতে সেরকম আমরা পারিনি। তারপর রয়েছে রিভিউ করার, তোমরা জানতে চেয়েছো স্যার রিভিউ করার কতদিন পরে আমরা রেজাল্ট পাবো বা পাওয়া যায় বেসিক্যালি। আচ্ছা, সিইউ সেমিস্টার টু সিবিসিএস যারা রয়েছো, মানে ওল্ড সিলেবাসে যারা পরীক্ষা দিয়েছিলে 2023-এর প্রশ্নপত্রে, যারা সাপ্লি পেয়েছো তাদের সাপ্লিমেন্টারি এক্সাম কবে হতে চলেছে সেকেন্ড সেমিস্টারে, এই সমস্ত বিষয়গুলো তোমরা জানতে চেয়েছো। আমি এক এক করে প্রত্যেকটা বিষয়ের সঠিক তথ্য যতটুকু জানি আমি তোমাদের শেয়ার করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করো। তো দেখো, তোমাদের প্রথমেই বলবো যে সেমিস্টার টু এর অ্যাডমিশান ডেট, তোমাদের অ্যাডমিশান কবে সেটি নিয়ে আলোচনা করব। তো তার জন্য আমি একটি নোটিশের তোমাদের সামনে দেখাবো। নোটিশটি তোমরা একটু দেখে নাও। দেখো, তোমরা ওটা পাশে নোটিশ দেখতে পাচ্ছ, যে নোটিশে দেওয়া রয়েছে যে অল স্টুডেন্ট বিএ বিএসসি বিকম অনার্স মেজর অ্যান্ড জেনারেল কারেন্টলি স্টাডিং ইন দ্য সেকেন্ড সেমিস্টার সেশন 2024 to 2025 are hereby requested to complete their admission to the mentioned semester by paying their semester fees online from 28th June to 16th July। এর মানেটা কি? এটি একটি কলেজ, যেটি হচ্ছে আমাদের কাশেশ্বরী কলেজের নোটিশ। এখানে তোমাদের নোটিশটি মারফতে জানানো হচ্ছে যে যারা কাশেশ্বরীতে পড়ে বিএ বিএসসি বিকম, যারা অনার্স জেনারেল রয়েছে, মেজর ক্যান্ডিডেট রয়েছে সেকেন্ড সেমিস্টারে, তাদের অ্যাডমিশনের ফিস যেটি রয়েছে, অ্যাডমিশনের ফিস কিন্তু জমা দিতে হবে। 28 তারিখ থেকে শুরু হচ্ছে এবং 16 তারিখের জুলাইয়ের 16 তারিখ অবধি কিন্তু চলবে, এবং সম্পূর্ণটা দিতে হবে অনলাইনে। ইউনিভার্সিটি রোল নাম্বার অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে, কোন সাইটে করতে হবে সেটিও এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। সেই সাইটে গিয়ে তোমাদের কিন্তু ইউনিভার্সিটি রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমাদের কিন্তু ফি জমা দিতে হবে। ফেলিওর টু কমপ্লিট দ্য প্রসেস ইমিডিয়েটলি উইল মেক দেয়ার অ্যাডমিশন টু দ্য কলেজ null and void, and the student will not be allowed to appear in the forthcoming semester exam। জিনিসটি ভালো করে মাথায় রাখো, এই যে কলেজের এক্সামের যে ফিসটি রয়েছে, মানে কলেজের ফিস, এই কলেজের ফিসটি কিন্তু অবশ্যই তোমরা অনলাইন প্রসেসে কিন্তু তোমাদের জমা দিতে হবে। যদি কোনো সমস্যা হয় তোমরা কিন্তু কলেজে যোগাযোগ করবে, কলেজে যোগাযোগ করে তোমরা কিন্তু ফিসটি জমা দিয়ে দেবে। যদি এই ফিস জমা না দাও, ঠিক আছে, সময়ের মধ্যে, তাহলে কিন্তু তোমাদের সমস্যা হবে। আপকামিং যে সেমিস্টারগুলো রয়েছে সেখানেও কিন্তু তোমাদের সমস্যা হবে যদি এই সেমিস্টারে ফিসগুলো যদি জমা না দাও, ঠিক আছে। তাই বলবো, তোমাদের বিভিন্ন কলেজ রয়েছে, সবাই আর কাজের সহিতে পড়ে না, বিভিন্নজন বিভিন্ন কলেজে পড়ে। তো স্যার প্রত্যেকের স্যার আমাদের কোন কোন দিন হবে সেটি কী করে জানবো? দেখো, প্রত্যেকে তোমরা জানতে পারবে তোমাদের অ্যাডমিশান, তোমাদের কলেজ থেকে দেখবে তোমাদের নোটিশ দেওয়া হবে। তোমরা যে গ্রুপে থাকো সেখানে নোটিশ দেওয়া হবে, যেরকম কাজেশ্বরী কলেজ থেকে কিন্তু নোটিশটি আজকেই দেওয়া হয়েছে, জানানো হয়েছে। তো এই নোটিশের মারফতে তোমাদের কিন্তু প্রত্যেককে জানিয়ে দেওয়া হবে কখন তোমরা অ্যাডমিশনের ফিস জমা দেবে, ফিস জমা দিয়ে তোমরা অ্যাডমিশান নিতে পারবে, ঠিক আছে। তো ভালো করে বুঝে নেবে, গ্রুপে থাকবে, গ্রুপে অবশ্যই তোমরা কিন্তু খেয়াল রাখবে কোনো এরকম যদি নোটিশ আসে অ্যাডমিশনের, সেই নোটিশটি দেখে যদি কোনো নোটিশ যদি পড়তে অসুবিধা হয় আমাকে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারো, আমি সেগুলো আলোচনা করে দেবো, তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে। আর তোমাদের নোটিশগুলো ভালো করে দেখবে। কাশেশ্বরী কলেজের কিন্তু শুরু হচ্ছে 28 তারিখ থেকে, বাকি অন্যান্য কলেজেও মেবি তোমাদের নোটিশগুলো দিয়ে দেবে, 28-29 তারিখ থেকে দেবে। মোটামুটি 16-17 তারিখের মধ্যে অ্যাডমিশানগুলো তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। 16-17 জুলাইয়ের মধ্যে তোমাদের কিন্তু প্রত্যেকটি কলেজের অ্যাডমিশান কিন্তু নিয়ে নেওয়া হবে। তাই বলবো তোমরা এই ডেটের মধ্যে একটু খোঁজখবর রাখবে যে তোমাদের কলেজ থেকে কোনো নোটিশ দেওয়া হয়েছে কি না। বোঝা গেল বিষয়টি, ঠিক আছে। এবার তারপরে তোমাদের প্রসিডিওর থাকবে, সিইউ থেকে একটি নোটিশ দেবে, যেটি তোমাদের হচ্ছে সিইউ ফর্ম ফিল-আপের। সেটি যখন নোটিশ দেবে আমি অবশ্যই তোমাদের আলোচনা করব, যেরকম ফার্স্ট সেমিস্টারের নোটিশ নিয়ে আলোচনা করেছি তোমাদেরও বলে দেবো। যারা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে অবশ্যই আমি সেগুলোকে বুঝিয়ে বলবো। তো চলে আসবো পরবর্তী যে তোমরা প্রশ্ন করেছো তার উত্তর নিয়ে।
তো দেখে নাও, আমাদের আরেকটি প্রশ্ন রয়েছে যে সিইউ সেমিস্টার 2 সিবিসিএস এর সাপ্লি পরীক্ষা কবে হবে। দেখো তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা যারা নিউ সিলেবাসের পরীক্ষা দেবে তাদের আগে তোমাদের পরীক্ষা হবে। তাদের পরীক্ষা সচরাচর সেপ্টেম্বরের ফার্স্ট উইকে হওয়ার কথা। তোমাদের কিন্তু আগস্টের থার্ড অথবা ফোর্থ উইকে কিন্তু সাপ্লিমেন্টারি এক্সাম হবে। ঠিক আছে, আগস্ট মাসের থার্ড থেকে তোমরা ফোর্থ উইক ধরে চলো। ফোর্থ উইকে কিন্তু তোমাদের পরীক্ষা থার্ড থেকে ফোর্থ উইকে, মানে মোটামুটি 22-23 তারিখে কিন্তু আগস্ট মাসে পড়তে চলেছে। ঠিক আছে, এই ডেটটা মাথায় রেখে তোমরা কিন্তু পড়াশোনা করতে হবে। হাতে তোমাদের সময় রয়েছে জুলাই এবং আগস্ট। ঠিক আছে, হাতে গোনা 55 থেকে 56 দিন তোমাদের হাতে রয়েছে। তাই বলবো যারা সাপ্লিমেন্টারি এক্সাম দেবে তাদের কিন্তু পড়াশোনা তোমরা কিন্তু ঠিকঠাক করে করতে হবে, এবং যদি কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই তোমরা জানাতে পারো। এবং আরেকটি কথা বলবো, তোমরা এই যে কদিন পাচ্ছ এই কদিনে তোমাদের কিন্তু যে যার সাবজেক্টগুলো রয়েছে সাপ্লি পেয়েছো, যদি রিভিউ দিয়ে থাকো সেই বিষয় নিয়েও তোমরা অনেকে আলোচনা করেছো যে স্যার আমরা রিভিউ দিয়েছি, রিভিউ রেজাল্ট কবে বেরাবে। এবং যারা ফার্স্ট সেমিস্টারে হয়তো রিভিউ দেবে তারাও জেনে নেওয়া ভালো যে রিভিউ করার কতদিন পরে রেজাল্ট পাওয়া যায়। দেখো রিভিউ করার তুমি ধরো ফার্স্ট সেমিস্টারে পরীক্ষার ধরো কোনো সাবজেক্টে রিভিউ করলে, সেইটি বেরাতে বেরাতে তুমি যখন থার্ড সেমিস্টারে পরীক্ষা দেবে তখন তোমাদের কিন্তু রিভিউ রেজাল্ট অনেক সময় বেরায়, এরকম কিন্তু টাইম দেখা গেছে। তাই রিভিউ রেজাল্ট কিন্তু তোমাদের এত দেরিও কিন্তু হয়, অনেক সময় হয় সেকেন্ড সেমিস্টারের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা তুমি দিয়েছো, সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে যায়, তারপর কিন্তু রিভিউ রেজাল্ট বেরায়, এরকমও দেখা গিয়েছে। ঠিক আছে, তাই রিভিউ মোটামুটি তোমরা ওই 1 মাসে 1.5 মাসের মধ্যে কিন্তু রিভিউ রেজাল্ট কিন্তু পাওয়াটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। তাই মোটামুটি তোমাদের কিন্তু সময় লাগে রিভিউ রেজাল্ট বেরাতে। ঠিক আছে, তাই বলবো তোমরা এই বিষয়গুলো একটুখানি ভালো করে মাথায় রাখবে, এবং অবশ্যই পরীক্ষা যখন দেবে খুব ভালো করে দেওয়ার চেষ্টা করবে যাতে আমাদের সাপ্লি যেন না হয়, ন্যূনতম নাম্বারটি যেন আমরা পেয়ে যাই। ঠিক আছে, তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবে। তোমাদের যে প্রশ্নগুলো ছিল আশা করি উত্তরগুলো দিতে পেরেছি। যদি আরও কোনো জিজ্ঞাসা থাকে তোমরা কমেন্ট বক্সে এরকম কোশ্চেন করবে, আমি তোমাদের উত্তরগুলো দিয়ে দেবো। আজকের মতো ভিডিওটি শেষ করছি। তাহলে তোমাদের সেকেন্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগস্ট মাসের থার্ড অথবা ফোর্থ উইকে হতে চলেছে। সেকেন্ড সেমিস্টারে অ্যাডমিশন তোমাদের 28 তারিখ থেকে অলরেডি অনেক কলেজে শুরু হয়ে গেছে। তোমাদের 17 থেকে 18 জুলাইয়ের মধ্যে সমস্ত কলেজের কিন্তু অ্যাডমিশন তোমাদের কিন্তু প্রক্রিয়া শেষ করে দিতে হবে। ঠিক আছে, কারণ তারপরেই হচ্ছে তোমাদের সিউর ফর্ম ফিল আপের কিন্তু নোটিশ চলে আসবে। ঠিক আছে, তখন সিউর ফর্ম ফিল আপ করতে হবে, এবং সিউর যে এক্সাম ফিস আছে সেটিও তোমাদের কিন্তু জমা দিতে হবে। সেইগুলো নিয়ে আমি আলোচনা করে দেবো। যেমন তোমরা ফার্স্ট সেমিস্টারে সিউর ফর্ম ফিল আপ করেছিলে এবং ফিস জমা দিয়েছিলে, সেরকমই করতে হবে সেকেন্ড সেমিস্টারে। চিন্তার কোনো কারণ নেই, টেনশন করবে না। অবশ্যই খালি সতর্ক থাকবে। ঠিক আছে, দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, সতর্ক থাকবে। নোটিশগুলো যেগুলো দেওয়া হবে সেগুলো একটু খেয়াল রাখবে, তাহলেই দেখবে হবে। ঠিক আছে, এবং তোমাদের বলবো যারা চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো, যদি এরকমই ভিডিও আপডেট পেতে থাকো বা পেতে চাও, তাহলে অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দেবে।